মুন্নাকে নিয়ে আমি আগাবো। মুন্না একটু সামনে। আমি মুন্নাকে ডাকতে চাচ্ছিলাম না, আপনার কথা শেষে আমি ডাকবো। না না না, ও একটু পরিচয় করাই। আমি না মুন্নাকে অবশ্যই আমি বলতেছিলাম যে আপনি শেষে মুন্না ভাইকে। হ্যাঁ আচ্ছা, মুন্না ভাইকে পরিচয়টা আমি করাই। হ্যাঁ হ্যাঁ প্লিজ। ঠিক আছে। কি হচ্ছে হেদায়েতুল আজিজ মুন্না, আমাদের এই দুর্যোগ পথের একজন প্রাণ পুরুষ। প্রাণ পুরুষ না, ঠিক আমি প্রাদেশিক থেকে কাজ করি। প্রধান সমন্বয় প্রাণ পুরুষ আর উনি প্রাণ পুরুষ। আমি কি পুরুষ? প্রাণ পুরুষ। প্রাণ পুরুষ। হ্যাঁ, আর হচ্ছে আমাদের টিমে আরো আছে, এই যে সাদি আছে, তারপরে অনেকে আছে, আমাদের টিপু আছে। সাদি আসো। হ্যাঁ, সাদি আসো, টিপু আসো সামনে। যারা এই অনুষ্ঠানের পিছনে এই যে আজকে ইয়ে করার জন্য রিসার্চ বা সবকিছু দিয়ে সম্পৃক্ত, ওরা খুব শ্রম দিচ্ছে। মুন্না ভাই এবং মুন্না ভাই যদিও শারীরিকভাবে একটু ডিজেবল, বাট উনি মানসিকভাবে এতটা ফোর্সফুল, এটা আমি বিপ্লব জানি। কারণ উনি এতটাই সক্রিয় কাজ করে, এটা আমাদের মধ্যে একজন সুস্থ মানুষ যারা পায়ে হাঁটে। কিন্তু জাতীয় পুরস্কার প্রাপ্ত। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি আসলে আমার মনে হয় বেশি বড় হয়ে গেছে। আমি 2018 রোড অ্যাক্সিডেন্ট করে স্পাইনাল কর্ড ইনজুরি, আমি ডিসেবিলিটি নিয়ে কাজ শুরু করি। আমার এই টিম স্পেশালি মানসুর, বিপ্লব ভাই, যারা আছে। আমার হুইল চেয়ার একটা ক্রিকেট টিম আছে, ফিজিক্যাল চ্যালেঞ্জ একটা ক্রিকেট টিম আছে, যেটা আমি ইন্টারন্যাশনাল খেলাধুলা করি। পাশাপাশি মিডিয়াতে ওনাদের সহযোগিতায়, স্পেশালি মানসুর হক, আপনারা জানেন যে উনি ইউনাইটেড নেশনে কাজ করে, আমারও একটা লিঙ্কে আমি ওনার সঙ্গে কাজ করি। আমি এসিটিভিতে নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করি, বাংলাদেশের মতো আরও টিভি চ্যানেলগুলোতে আমি ডিজাস্টার নিয়ে কাজ করার দীর্ঘদিন যাবত কাজ করি। আমি মানে খুব অনার যে আপনাদের সামনে আমি আসতে পেরেছি। আমি পিছন থেকে কাজ করি। আর স্পেশালি থ্যাংকস বিপ্লব ভাই এবং মানসুর। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ। সামনে যেন আর গ্রুপে অ্যাড হইলে গ্রুপে তো ইয়ে করবেনই। আর ইনস্ট্যান্ট যদি মনে হয় যে না আমার পার্সোনাল কোনো সাপোর্টের প্রয়োজন, তাহলে আমাকে ডিরেক্ট করে দেবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যে কোনো সময়। ঠিক আছে, এবং যে কোনো বিষয়। এবং আরেকটা জিনিস হচ্ছে আমাদের নেক্সট এপিসোডের জন্য আপনাদের মধ্যে এরকম এক চার তরুণ লাগবে। সুতরাং অবশ্যই আমি তো মানে প্রত্যেককে নক করতে পারবো না, আপনারা স্বপ্রণোদিতভাবে আমাকে কে হেল্প করতে পারবেন বা কারা হেল্প করতে পারবেন, এটা যদি আমাকে এখন একটু সিগন্যাল দেন যে ভাইয়া নেক্সট এপিসোডে, প্রতিবার তো ওকে লোড থাকে না, ও তাহলে প্রতিদিন প্রতি পর্বে একই লোক বিধাতা চুপচাপ থাকে, আমি তো বুঝি না যে সে মাশাআল্লাহ। ও আছে, ওর সঙ্গে ইয়ে আছে অর্থে না আর্থিক। ওরা দুইজন মিলে এটা করেছে। থ্যাংক ইউ আবার আমার পক্ষ থেকে সবাইকে। এবং আপনারা আমাদেরকে অবশ্যই সহযোগিতা করবেন, কারণ আমরা আপনাদের নিয়ে কাজ করি, আপনারা আমাদের নিয়ে কাজ করেন। ঠিক আছে, সেটা আমাদের উপদেষ্টা মহোদয় বলে গেলেন যে আপনারাই হচ্ছেন আগামীর এই সেক্টরটা নিয়ে লিডিং করবেন। উপদেষ্টা মহোদয় কিন্তু এই ফার্স্ট টিভি চ্যানেলে আসছে। এই যে আমি যে কথাগুলো এতক্ষণ ধরে তোমাদেরকে এখানে বলতাম, সেগুলি তোমাদেরকেই তো আগামী দিনে মোকাবিলা করতে হবে। তো আমরা অনেক জিনিয়াস। আমি একটা কথা বলছি, আজকে তোমাদের এখানে পেয়েছি বলে একটু বলে যাই। সেটা হচ্ছে আমাদের দেশের মতো দেশ পৃথিবীতে আর দ্বিতীয় নেই, এটা শ্রেষ্ঠ। কিন্তু আমাদের মানবিকতার মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই দেশটা দরিদ্র, পীড়িত, দুঃখিত, মানে এটাতে কিছুই নাই, এটা মোটেও এটা রুগ্ন। এটা আসলে সত্যি কথা না, সম্পূর্ণ মিথ্যা কথা। আমাদের এই যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাগুলাই এই অবস্থাটা সৃষ্টি করেছে। আমাদের এখানে যারা বড় বড় পদে গিয়েছে, তারা সবসময় শাসক হয়েছে, তারা কখনো জনগণের সেবা করতে পারে না, জনগণকে চোখে দেখে। আমরা এখন জনগণকে যখন চোখে দেখাচ্ছি তাদেরকে, তারা বুঝতে পারছে না, তারা বিচলিত, কারণ তারা এটার জন্য অভ্যস্ত না। এটা আমাদের জন্য ডিজাস্টার, আমাদের জন্য দুঃখের কারণ। কারণ এই রকমের বিভ্রান্ত এই প্রশাসকদের দিয়ে এই রকমের এত 18 কোটি দেশের মানুষের সমস্যা লাঘবের প্রচেষ্টা নেওয়া যায় না। এটা একটা সীমাবদ্ধতা। আমরা আশা করছি যে তোমরা নিজেরা বুঝবা, তোমাদের দেশটাকে তোমরা বুঝে নেবা এবং কোনো কিছুতেই তোমরা ছাড় দেবে না। মাথা নত করে হাঁটবা না, মাথা উঁচু করে হাঁটবা, যেখানেই থাকো কণ্ঠটা যেন সোচ্চার থাকে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আপনার সবাই গ্যালারিতে থাকেন, আমার স্যারকে উঠে